এবার হচ্ছে তেল, হলুদ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়ে খাওয়াই দাওয়াই রুষ্ট ফুষ্ট করেছি, এখন শুধু কাজ করো। আসসালামু আলাইকুম। আমাদের ইউকের ওয়েদার আস্তে আস্তে একটু একটু ভালো হচ্ছে, কারণ ফেব্রুয়ারি লাস্ট থেকে মানে ফেব্রুয়ারি মার্চের থেকে দিনটা একটু একটু ভালো হওয়া শুরু করে। তারপরেও ব্রিটিশ ওয়েদার ভরসা করা একদম যাবে না। তারপরে যেদিন দিনটা ভালো থাকে সেদিন মনটাও ভালো থাকে। তো আজকে দিনটা ভালো, আমার মনটাও ভালো। তবে আমার ছেলেদের জন্য ইফতার বানাচ্ছি। বড় ছেলে এসে চলে গেছে, যেটা বলছিলাম, বড় ছেলে এসেই চলে গেছে হলো পড়তে, টিচার হয়ে গেছে। তো 1 ঘন্টা লাগবে, ওরা আস্তে আস্তে আমার ইফতারির টাইম হয়ে যাবে। তো সব কিছু আজকে আমার একা হাতেই রেডি করতে হবে, টেবিলে সব কিছু রেডি করে রাখবো, ছেলেরা এসেই যেন সাথে সাথে ইফতারি করতে বসতে পারে। সো মোটামুটি আমার রান্নাবাড়া সব কিছু শেষ। এখন ছোলাটা হলেই কিচেনটা গোছগাছ করে ফেলবো, আর শুধু ইফতারির আগে আগে আহিলের জন্য কিছু বেগুনি ভাজবো। এখানে বেসনটা গুলায় রাখতেছি, যদিও ভাবছি যে ভাজা পোড়া বানাবো না, কিন্তু আমার ছোটোটা যে রোজা রাখে তার একটু বেগুনি, রিসেন্টলি সে বেগুনি ফ্যান হয়েছে। তো রিসেন্টলি সে বেগুনি করে, তো একটু পাইলে খুশি হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে ওর জন্য একটুখানি বেসনটা গোলাই। তো এখানে আমি হচ্ছে বেসনটাকে ভালো করে একটু ফুড কালার দিয়েছি। সবাই জিজ্ঞাসা করেন এত সুন্দর কালার হয় কী করে। নর্মালি তো আমরা আসলে সারা বছর এই ভাজা পোড়া, বেগুনি, আলুর চপ এগুলো খাওয়া হয় না। আমরা রোজার মাসেই একটু খাই, আর যখন বানাই, প্রতিদিনও বানানো হয় না, যখন বানাই তখন একটু ফুড কালার দেই। আর এই ফুড কালারটা কিন্তু স্বাস্থ্যসম্মত, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না বা হয় না। এখন আমি এটাকে ভালো করে কালারের সাথে মিক্স করি, এরপরে অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি একটা ডো না, এটাকে কি বলে, বেটার তৈরি করব। এটা হচ্ছে ডো, বাট এরপরে পানি দিলে ওটা হয়ে যাবে বেটার। ফর বেগুনি। বেসনটা যত বেশি এভাবে মিক্স করে রাখা হয় তত বেশি ভালো থাকে আর কি। তো আমি সুন্দরভাবে মিক্স করতেছি। আজকে শুধু আহিল মিয়ার জন্য বেগুনি বানানো হবে, অবশ্য আমরা 2-1 পিস মেরে দিব চান্সে। এখানে আমার জন্য বাইরে রাখতে হবে। এখানে আমার জন্য হচ্ছে একটু চিড়া ভেজাইছি, কালকে নপুর আপু দিছে, বলছে যে একটু চিড়া খা, ইফতারের সময় পেটটা ঠান্ডা থাকবে। আমি বলছি ওকে ঠিক আছে, দেন খাই। পরে এখন হচ্ছে ধুয়ে ভিজাই রাখছি। চিড়ার সাথে চিনি, নারকেল, মিষ্টি, দই এগুলো খাইতে ভালো লাগে। এখানে সেহরির জন্য রান্না শুরু করে দিয়েছি, কারণ ইফতারের পরে রান্না করতে একদমই ভালো লাগে না। তখন মনে হয় যে শুধু একটু রেস্ট নেই, রোজা রাখার পরে যেটা হয় আর কি। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই রোজার মাসে রোজা রাখার সেই শক্তি, ধৈর্য, তৌফিক দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এবছর রোজা করবে, সামনের বছর নাও পাইতে পারে। আজকে রোজা, সামনের বছর কেন যাচ্ছে, আজকে রোজা রাখছে, কালকে নাও রাখতে পারে, আমিও হইতে পারি। আল্লাহ সবাইকে মাফ করে দাও, সৎ বুদ্ধি দাও, নেক হায়াত দাও। আমি এখানে হচ্ছে, যেহেতু আমি মিট রান্না করছি, মিট বলতে আসলে এখানে মানে বাচ্চারাও বোঝে, মিট মানেই হচ্ছে শিপ বা হচ্ছে ল্যাম্প। এটা আমরা শিপটাই বেশি খাই, ল্যাম্প অত খাওয়া হয় না, কারণ ল্যাম্পটা অনেক বেশি নরম টরম থাকে, একটু বাচ্চা। এই জন্য শিপটা আসলে একটু খাসি মানে একটু ছাগলের মাংস ফিল দেয়। এটাতে তো অনেক গন্ধ থাকে, তো আমি এইভাবে রান্না করি শুধুমাত্র গন্ধটা যাওয়ার জন্য। মশলাপাতি সবই দিব, কিন্তু আগে এটা গন্ধ যাইতে হবে। আর এটা এইভাবে রান্না করলেই সব থেকে বেস্ট, তাহলে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না। বেশ কয়েকদিন হয়ে গেছে ডিম আর বেগুন খাওয়া হয় না, তো ভাবলাম আজকে ডিম আর বেগুন রান্না করব। একটু আগে একটা দুর্ঘটনা ঘটাচ্ছিলাম, কি ডিম আমি এরকম করে এখানে ডিম রাখবো, আমি কি করছি, ডিমটা নিয়ে ডিমে ফেলছি, খোসাটা এর ভিতরে রাখছি। মাথাটা একদমই গেছে আমার, একদম গেছে। এখনো তো ছেলে বিয়ে দেওয়া বাকি, ছেলে পেলে হওয়া বাকি। আল্লাহ ততদিন যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আর কি, ডিম দিয়ে দিলাম, তার আগে মাথা শেষ। ডিম দিয়ে দিলাম, এখন ডিমটাকে আমি সুন্দরভাবে এটাকে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতার সাথে মিক্স করব।
শুধু এইভাবে ডিম ভাজি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা খেয়ে দেখুন, একটু অন্যরকম আর কি। আমরা অনেক সময় অনেক জায়গায় নতুন জায়গায় যে কোনো কিছু খাই না, ওই নতুন জায়গায় যে খাওয়ার পরে কিছু কিছু খাবারের টেস্ট যে মুখে লেগে থাকে সারা জীবন, দেখা গেল ওইখানে আর হয়তো বা জীবনেও কখনো যাওয়া হবে না, কিন্তু তাদের ওই হাতের রান্না, ওই নতুনত্ব এক ধরনের টেস্ট সেটা মুখে লেগে থাকে। আমি প্রায় সময় অনেকের রান্না অনেক মিস করি, কী যে মজা লাগে, মানে মজা লাগতো তাদের রান্না। আর জীবনে কখনো দেখা হবে না, যাওয়াও হবে না, বা ওনারা বেঁচে আছেন কি না এটাও জানি না। যাই হোক, এই আর কি। তো এখানে আমি ডিমটা ভালো করে মিক্স করে নিই। ডিম ভাজিটা হয়ে গেছে। এরকম একটু গরম গরম, রোজা রেখে যে কত কিছু মনে চাই, মনে হচ্ছে গরম ভাতের সাথে এরকম একটা ডিম ভাজি হবে, আর সাথে হবে শুকনা মরিচ, সরষার তেল, পেঁয়াজ, টমেটো, কি যে টেস্ট লাগবে। যাক, এখন আমি হচ্ছে ডিমটা নামাই ফেলি। আর ডিম নামাই ফেলে এখানে যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু কিচ্ছু দেইনি, জাস্ট মাংসের পানিটা শুকাইছে। এখন এটাকে একটু ভেজে নেব। আমার আব্বু সবসময় বলতো আর কি, যে খাসির মাংসে যদি একটু পোড়া পোড়া ঘ্রাণ হয় তাহলে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে এবং একটা আলাদা একটা ফ্লেভার দেয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে, এটাকে কিন্তু যখন পানিটা শুকায় তেল এরকম উঠে আসে, এই তেলের ভিতরেই বেশ কত সময় ধরে ভাজি। দেখেন এটাতে কিন্তু একটু হালকা মানে পোড়া পোড়া একটা ফ্লেভার আসে, যেটা খেতে আসলে অনেক বেশি টেস্ট হয়। বাট ভাজতে হবে, পোড়া পোড়া বলতে কি একটু পোড়ায় ফেলতে হবে না, এটাকে সুন্দর মতন এই তেলের ভিতরে একটু ভাজতে হবে। আমার হঠাৎ মনে হলো চিড়া তো এভাবে খেয়ে আমি মজা পাবো না, সো এটাকে আমি হচ্ছে একটা শরবত মতো বানায় ফেলি, যেখানে সব কিছুই থাকবে, শুধু চিড়াটা অ্যাড হবে উইটাবিক্সের বদলে। আজকে আর উইটাবিক্স দিব না। তো এখানে আমি পুরো চিড়াটাই জগের ভিতর দিয়ে দিই, পড়ে যাবে। ওকে, আমি ঢেলে নিই। এর ভিতরে দুধ দিব, দই দিব, খেজুর দিব, আর কি কি দেওয়া যায় দেখি। বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করা শেষ। এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা তরকারি, যে যাই বলেন জানি না কেন আমার এটা পছন্দের তরকারি। এখন আমি এটা নামাই ফেলি। আর এখানে মাংসটা আস্তে আস্তে হচ্ছে। এখন আমি মরিচের গুঁড়া টোড়া কিছু দিইনি, জাস্ট জিরা আর ধনিয়া দিয়েছি। ডিমও শেষ। ছোলা রান্নার কোনো পরিকল্পনাই ছিল না, তো ভাবলাম যেহেতু এই যে সিলেটের মতো করে আপনাদের ভাইকে একটু খিচুড়ি করে দিচ্ছি, সে এটা অনেক পছন্দ করে, তো ভাবলাম একটু ছোলাও করি, বেগুনি আর ছোলা। তো আজকে অন্যভাবে ছোলাটা বসাই, কারণ ওই দাঁড়ায় থাকার এনার্জি নাই। এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে মাংস রান্নাও ডান। এখানে আলু দিয়ে মাংস দিয়ে নমুনা করে ফেলছি। একটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন দিব জিরা গুঁড়া, ধনিয়া, হলুদ আর মরিচটা করে দিই, লবণ দিয়ে। এখন ভালো করে এটা আমি চটকায় নিব। আমি জীবনেও কখনো এভাবে রান্না করি না, আজকে ভাবলাম এভাবে রান্না বসাই দিয়ে আমি এখান থেকে ভাগি, কারণ দাঁড়ায় থাকতে ইচ্ছা করছে না। এটা আস্তে জালে দিয়ে আমি এখান থেকে ভেগে যাব। এবার হচ্ছে তেল, হলুদ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়ে মাখায় হাত ধোয়া পানিটা দিয়ে বসায় দিব। দেখা যাক কেমন হয়, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ মজা হবে। আপনাদের কি মনে হয় বলেন? আচ্ছা, আমি এখন হাত ধোয়া পানি দিয়ে বসায় দিব। খিচুড়িতে এখন জাস্ট শুধু ঘি দিয়ে চুলাটা অফ করে দিব, কারণ আমার খিচুড়িটা হয়ে গেছে।
ছোলা কিন্তু একটু মাখো মাখো হয়ে আসছে। এখন আমি বেশি করে ধনিয়া পাতা আর জাস্ট একটা কাঁচামরিচ দিয়েছি। অন্য সময় হলে অনেকগুলো কাঁচামরিচ দিতাম, যেহেতু রোজার মাস মরিচটা একটু কমই দিলাম। এখন মিক্স করে আমি ছোলাটা ঢেকে দিই। হাতে মাখা ছোলা ভুনা আমার কাছে মনে হয় আসলে যাদের রান্না মজা হয় তারা যে কোনোভাবে রান্না করলে মজা হয়। আমরা যে কোনোভাবে রান্না করলে মজা হবে না, কিন্তু পাকা রাঁধুনিরা যেভাবেই রান্না করুক খুব মজা লাগে। যাক, দেখা যাক আজকে আমার এটা কেমন হয়। এখন আমি ঢেকে দিই। একসাথে আমি কতগুলো কাজ করতেছি, এখানে বেগুনি ভাজতেছি, এর পাশে পরোটা বানাচ্ছি, মানে একসাথে হরেক রকম কাজ। দুটো হয়ে গেছে। তার সব আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। ক্ষমা মজা। আমার কাছে আলহামদুলিল্লাহ, এবার তো আহিল সবগুলো রোজা রাখার নিয়ত করছে। তো প্রতিদিনই চেষ্টা করি ওদের একটু পছন্দের খাবার দিতে। ভাত ভাত তো ওরকম আসলে কারোরই ভালো লাগে না, বাচ্চাদের তো আরও না। বাট আইলের ভালো লাগে তো শুনছি বেগুনি। অনেক 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 অনেক। আমি এখানে আহিলকে পরোটা দিচ্ছি। আজকে আমাদের ইফতারিতে আছে হলো আয়াদ আহিল পরোটা খেয়ে ফেলবে। আপনাদের ইব্রাহিম ভাই খাবে যে সিলেটের ঐতিহ্যবাহী যে খিচুড়িটা থাকে, সে অনেক পছন্দ করে, ওটা রান্না করছি। ওটার সাথে থাকবে হচ্ছে ছোলা। আর আছে এখানে আমি চিড়া ড্রিঙ্কসটা বানাইছি, এটা আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে বলবে কেমন হচ্ছে। এটা আমি চিড়া দিয়ে? হ্যাঁ, আমি একটু পুরো চিড়া স্ম্যাশড হয়ে গেছে। হ্যাঁ, এমন জানলে বাবা তুমি বসে যাও, আয়াত বাবাটা তুমি বসো, বসে যাও, বসে যাও। লাভ। চিড়ার ড্রিঙ্কস মজা। ওকে, আমি খেয়ে দেখবো না। আমি তো জুস, আমি ইফতারিতে জুস ড্রিঙ্কস এগুলো খেতে খুবই পছন্দ করি, আর ফল। এখানে ছেলেদের কাছকে মিট দিয়ে আমি পরোটা দিব। এটা দেখে ওরা স্কুল থেকে ইদানিংকালে কি করে, স্কুল থেকে এসে আগে কিচেনে আসে যে আমি কি ইফতারি বা কি সেরি রান্তেছি, কি রান্না করছো। যখনই দেখে পছন্দের কিছু, বলে আমার মা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে যদি দেখে পছন্দের কিছু নেই বলে ও ওকে ওকে। না, আর ব্যাপার হচ্ছে কি, রোজা রেখে তাদের একটু খাবারের মানে তখন মনে হয় সবকিছু খেয়ে ফেলতে পারবে, ইচ্ছা করে আর কি খাইতে। এটা কি আয়াতকে দিচ্ছ? সস দিব না একটু? না, আচ্ছা। ওকে ওকে, আয়াতকে দিয়ে দাও। এবার আহিল তুমি, আহিলকেও দাও। আহিল আহিলকে খাবার হাত দিয়ে দিও না, আবার তোমার সলিড দাও। এটার ভিতর কিছুই পাবে না। বাট আয়াত তোমার এটা, আয়াত এটা অনেক পছন্দ করে। ওকে, ওরে সলিড মাংস দিয়ে দাও আহিলকে। ওকে, ঠিক আছে, নাও। আমি ওদের জন্য ড্রিঙ্ক মোহিতো বানাই নিয়ে আসি। আমার দুই ছেলের জন্য আমি ম্যানুয়ালি দুইটা মোহিতো বানাবো। তো একজন, তারা অবশ্য বলতে শেয়ার করবে, দুইটা ফ্লেভারই চায়। তো এটা একটা বানাবো আমি রাইবিনা, আর একটা বানাবো ম্যাঙ্গো। দিস ইজ দ্য প্ল্যান। তো আল্লাহ রহমতে ও ও ও ও ওকে, আই থিঙ্ক এনাফ ইয়ে হয়ে গেছে। মানে আমার আরেক বোতল ভাঙতে হবে। এখন এটার মধ্যে শুধু ফ্লেভারের জন্য, মোহিতোর শুধু ফ্লেভারের জন্য একটাতে ম্যাঙ্গো, একটাতে রাইবিনা, এটাতে দিব ম্যাঙ্গো। ম্যাঙ্গোটাকে একটু শেক করে নিতে হবে। এটা ম্যাঙ্গোটাকে একটু শেক করে নিলাম দুই ছেলের জন্যে। ওকে, ম্যাঙ্গোটা একটু
ওভারফ্লো হয়ে যাচ্ছে, জাস্ট ফ্লেভারটা থাকবে, তাহলে রিফ্রেশিং লাগবে ড্রিঙ্কসটা খাইতে। এই যে, আর এখন বানাবো আপনার রাইবিনা ব্ল্যাক কারেন্ট, যেটা এটার কালারটা সেই রকম লাগবে ইনশাল্লাহ। এই যে দুইটাই খুবই রিফ্রেশিং হবে। আমি দুইজনকে দুইটা স্ট্র দিয়ে দিব। ওকে, ম্যাঙ্গো ইজ গ্রিন, রাইবিনা ইজ হোয়াইট। ওকে, দুইটা মোহিত রেডি। খাওয়াই দাওয়াই রুষ্ট পুষ্ট করেছি, এখন শুধু কাজ করো। কাজ করো, শপিং করে নিয়ে আসছি। আস্তে বাবা, কেন তুমি এমন কেন দৌড়চ্ছ? আস্তে আস্তে আসো। শপিং করে নিয়ে আসছি যে, সেইগুলো এখন রাখবে। ডান। আর আছে আস্তে, আহিল ডিম আছে মনে হয়। হ্যাঁ, ওই ব্যাগের ভিতরে শপিং নিয়ে আসছে। এখানে শপিং নিয়ে আসছে, শপিং করে নিয়ে আসছে। এটা এখনো ফ্রিজে একটা আছে না, নাকি শেষ? শেষ। আজদার থেকে না আলডির মেলনগুলো, ওয়াটারমেলনগুলো মজা। আজদারগুলোর জন্য একটু কেমন, তাই বুঝি। এটা নাও, তোমার ওইখানে রাখো একটা সেমাই। এটাকে বাংলা সেমাই বলে। আমি কটন কিনবো আজকে কয়েকটা দিন, বুঝছো। আর চিজ, তোমরা চিজ খাবা, একটা মশলা, একটা চেডার, আর 2 প্যাকেট প্যারাসিটামল। কারো যদি মাথা গরম হয়ে যায়, প্যারাসিটামল। মাথা গরম হইলে একটু প্যারাসিটামল খায়। কি খায়? ও, এটা আমার আরো একটা কেনা দরকার ছিল। এটা কি? সেলফ রাইজিং ফ্লাওয়ার। ও, আরো শপিং আছে। আল্লাহ, এত শপিং করলাম তো। আচ্ছা, এটা হলো ক্লিনিং এর জন্য তোমাদের। পায় না তো সে, এইটাও এটা তো ভালোটা পায় না তো, মানে সে যেরকম যাচ্ছে ওরকম। আর এটা আনছি, তুমি না ওই যে সেমাই আনতে চাইছো, তো ও করার পরেও যেটা থাকবে ওটা দিয়ে সেমাই হবে। কে ফোন দিল আমাকে? থেকে আনছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটা ওরে লাও। আর নক দেশে কে? সবাই মানুষের দিয়ে এটা টেস্ট করে গেছে। এইটার দাম কত জানো? কত? 5.5 পাউন্ড। তো 5.5 পাউন্ডে বাংলাদেশি টাকায় 900। তাই নক দিয়াটা না আনলেও হইতো। 800 এইটা ছাড়া আর কোনো লাভ ছিল না। আর এখানে আচ্ছা, মানুষ যে এই কাজটা করে, আর একজন কিনতে গেলে তখন নখ দেয়া, ওরা কিন্তু এখানে লিখেই দেয় যে লাউয়ে নখ না দিতে। তারপর মানুষের এমন বাজে অভ্যাস বাঙালির, কি আর বলবো। পুঁইশাক দেখি, লাউটা একটু দেখাই, মানে কয়জনের নখ আছে এখানে, মানে নখ দিয়ে কি বুঝলো? মানে এটা দেখতে এটা নরম নি না, শক্ত না, এই যে নখ দিয়ে, এটারে নখ দিয়া পুরো ডিজাইন করে ফেলেছে। হ্যাঁ, মানে কি একটা বিচ্ছিরি ব্যাপার এটা। আচ্ছা, দেন আর কি আছে? আরো আছে শপিং কি আমি গেলে কম করি সব কিনে। এখানে 2টা বিন ব্যাগ, এগুলা ভালো, এগুলা ছিঁড়ে না। তারপরে মিস্টার আলু, না হিল একটু আলু ভাজি খেতে পছন্দ করে, আর এটা আলু ভাজি মজা হয়। নাইলে রোজার দিন তো যাই হোক, এই ছিল আজকে আর আমাদের বাজার। ডিশওয়াশারেও সব দিয়ে দিয়েছি, একটু পরে ছাড়বো। ছেলেদের ইফতার করা শেষ, এখন একটু রেস্ট নিয়ে বাকি কাজগুলো করব, কারণ এখন একটু রেস্টের টাইম নাকি। আমার তো ডেফিনেটলি মাটন। ইফতারিতে তেমন কিছু তো খাই না, খাওয়া হয় না। আর খেলেও আমি আসলে সেহরির সময় একদম ভাত খেয়েই ওভাবে ঘুমাইতে পারি না, খুবই অশান্তি লাগে। তা আমি সেহরিটা, মানে আমার ভাত খাওয়াটা বা যেটাই খাই না কেন সেহরির জন্য, সেটা আমি 12টা থেকে 1টার ভিতরে খেয়ে ফেলি। তারপরে ছেলেদেরকে খাওয়াই নিয়ে আস্তে ধীরে ফজর পড়ে টড়ে তারপরে ঘুমাই। কিন্তু খাওয়াটা আমি 12টা থেকে 1টার ভিতরে আমার সেহরির খাওয়াটা খেয়ে ফেলি। কখনো বেশি খেতে লাগলে এর আগেও আমি খাই। সেখানে গতকালকে শাক আর হচ্ছে সিমের বীজ নিয়েছি, সেটা খাবো। আর পরে আমার পছন্দের বেগুন তরকারি। এখানে বেশি করে বেগুন আর ডিম নিয়ে আসছি, আর এটাই আমি একদম ঝোল ঝোল করে খাবো। আমার এটা খেতে অনেক বেশি ভালো লাগে। সারাদিন শরীরে শান্তিও লাগে, শরীরটা হালকাও লাগে, মানে সব কিছু মেলায় অনেক বেশি আরাম লাগে।